সদা সর্বদা সত্য কথা বলা। জীবন চলে যাবে, তারপরেও আমরা মিথ্যা বলবো না, এই ওয়াদা আমাদেরকে করতে হবে। আপনি যদি সত্য কথা বলতে পারেন, সত্যবাদী হতে পারেন, হয়তোবা সাময়িক কষ্ট পাবেন, কিন্তু এটা আপনার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে 6টি কাজের মাধ্যমে নবীজি জান্নাতের গ্যারান্টার হয়ে যাবেন, এর মধ্যে 1 নাম্বার সদা সর্বদা সত্য কথা বলা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6094 নম্বর হাদিসে বলছেন, যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলবে, এই সত্য তাকে নেকের দিকে নিয়ে যাবে, সওয়াবের দিকে নিয়ে যাবে, আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্য কথা আপনাকে সওয়াব অর্জন, নেকি অর্জনের দিকে নিয়ে যাবে, আর এই নেকি সওয়াব আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এজন্য সদা সর্বদা সত্য কথা বলা। কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতাটা কি, আমাদের ব্যবহারটা কেমন, একটু আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো। কথা বললেই আমরা মিথ্যা বলি, এটা অহরহ করি। আমার ভাইয়ের সঙ্গে, আমার সন্তানের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে কথা বললেই আমরা মিথ্যার আশ্রয় নিই। ব্যবসা প্রতিষ্ঠান বলেন, চাকরি বাকরি বলেন, অধিকাংশ সময় আমরা মিথ্যার আশ্রয় নিই। এমনও মানুষ আছে আমাদের সমাজে, আমরা দেখি অপ্রয়োজনেও মিথ্যা কথা বলে। কোনো দরকার নাই কথাটা বলার, কোনো দরকার নাই, অনর্থক একটি মিথ্যা কথা বলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমনও লোক সমাজে আছে। কথা কি ভুল বলছে ভাই? অনেক আছে। আমাদের চোখে দেখা হাজী সাহেব 1 বার 2 বার না, একাধিকবার হজ করেছেন, কিন্তু হজ করার পরেও ওই হাজী সাহেব অপ্রয়োজনে, কোনো দরকার নাই, অনর্থক মিথ্যা কথা বলে সংসারে সমাজে অশান্তি লাগিয়ে দেয়। এরকম অনেক উদাহরণ আমাদের আছে। আর নেতাদের কথা না হয় নাই বললাম, ভোটের সময় আসলে দেখবেন নেতারা বড় বড় কথা বলে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু এগুলা সময়ের ব্যবধানে সব তারা ভুলে যায়। কথা ঠিক কিনা? এই মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আর হাদিসের মধ্যে নবীজি বলছেন, মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে কেউ কিছু শুনলো, যাচাই বাছাই না করে এটা মানুষকে বলে বেড়ালো, এতটুকুই তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কেউ কিছু শুনলো, যাচাই বাছাই না করে এটা সমাজের মানুষকে বলে বেড়ালো। কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এর মানে হলো, আপনি যদি কোনো কথা শুনেন কারো কাছে, এই কথা শোনার পরেই বিশ্বাস করা যাবে না। আগে ওই কথার পরে যাচাই বাছাই করতে হবে, শুনতে হবে ভালোভাবে যাচাই করে, এরপরে আপনি ওই কথা মানুষকে বলবেন বা বিশ্বাস করবেন। মানে একটা কথা শুনলেন, শোনার পরেই আপনি ওই কথার পরে ইয়াকিন করে, বিশ্বাস করে মানুষকে বলে বেড়ালেন। নবীজি বলছেন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কেননা এই সমাজে অনেক কোয়ালিটির মানুষ। কিছু মানুষ আছে, কিছু না শুনেই একটা কথা শুনেছে, ওর সঙ্গে আরো 3টা যোগ করে একটা ঘটনা তৈরি করে প্রচার করছে, আর এই ঘটনা শুনে আপনি আবার মানুষকে বলে বেড়াচ্ছেন। তো নবীজি বলছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনবে এটা আবার সে প্রচার করে বেড়াবে। এই কাজ আমরা করব না। আগে কথা শোনার পরে যাচাই বাছাই করব, ওই মানুষ সম্পর্কে ধারণা নিব যে যার মুখে এই কথা শুনলাম সে সত্যবাদী না মিথ্যাবাদী। এরপরে আমরা
ওই কথা প্রচার করব ইনশাআল্লাহ। আর এই সত্য সম্পর্কে, সত্য বলা সম্পর্কে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গেই থাকো। সুবহানাল্লাহ। কাদের সঙ্গে ভাই? যারা সত্যবাদী, সত্য কথা বলে, সত্যকে অকট্টে বিশ্বাস করে, আল্লাহ বললেন তোমরা তাদের সঙ্গেই থাকো। অর্থাৎ মিথ্যাবাদীদের সঙ্গে থাকা যাবে না। যারা মিথ্যা প্রচার করে, মিথ্যা বলে, তাদের সঙ্গে থাকা যাবে না। যারা সত্যবাদী তাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। এখন মূল বিষয়, মূল শিক্ষাটা হলো যে এই সত্য আপনাকে সাময়িক কষ্ট দিতে পারে। সত্য বলার জন্য হয়তোবা সাময়িক আপনার আর্থিক হয়তোবা কোনো কষ্ট, এগুলো আপনাকে করা লাগতে পারে, কিন্তু মনে রাখবেন সত্য আপনাকে চিরস্থায়ী জান্নাতের দিকে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় কেউই নিব না ইনশাআল্লাহ। আমরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, অর্থাৎ নবীজি আমাদের জন্য জান্নাতে গ্যারেন্টার হওয়ার জন্য 1 নম্বর যে শর্ত দিয়েছেন সেটা হলো সদা সর্বদা সত্য কথা বলা।